তারপর আমরা কোন পর্যন্ত করলাম? আউস না? এখন হচ্ছে নাক। নাক। নাক অর্থ কি? টু। আর এটা কয়টি কনসেপ্টে ইউজ করা হয়? চারটি কনসেপ্টে। আমার কথা কি শোনা যাচ্ছে? রেসপন্স করবেন। ওকে। নাক কয়টি কনসেপ্টে ইউজ জি করা স্যার, হয়? শোনা যাচ্ছে। চারটি। চারটি কনসেপ্ট। একটা হচ্ছে টু হাউস। টু হাউস মানে বাসায় যাওয়ার ক্ষেত্রে নাক ইউজ করা হয়। টু আউট অফ দ্য সিটি মানে হচ্ছে আপনি যে সিটিতে আছেন ওই সিটির বাহিরে গেলে নাক ইউজ করবেন। তারপর অ্যাকর্ডিং টু। তারপর হচ্ছে আফটার। তাহলে কয়টি? টু হাউস বাসা যাওয়ার ক্ষেত্রে, টু আউট অফ দ্য সিটি মানে হচ্ছে আপনার সিটির বাহিরে যাওয়ার ক্ষেত্রে, অ্যাকর্ডিং টু হচ্ছে আপনার নিজের ক্ষেত্রে বা নিজেকে ইঙ্গিত করে, আফটার মিন হচ্ছে পরে। ওকে। তো টু হাউস মানে হচ্ছে আপনি বাসায় যাচ্ছেন সেই ক্ষেত্রে অলওয়েজ আপনি বলবেন যে নাক হাউস। ইস গেহে নাক হাউস। হ্যাঁ। ইস গেহেন নাক হাউস। এর গেট নাক হাউস মানে সে বাসায় যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বলবেন? এভাবে, এর গেট নাক হাউস। ওকে। তারপর হচ্ছে টু আউট অফ দ্য সিটি। আউট অফ দ্য সিটি আপনি আপনার সিটির বাইরে যাচ্ছেন, এখন আপনি ঢাকায় আছেন। সাপোজ আপনি হচ্ছে ঢাকার বাইরে যাবেন, গাজীপুর যাবেন, সেক্ষেত্রে নাক ইউজ করবেন। আবার ঢাকার ভিতরে কোনো স্পেসে যাবেন, সেটা সেটা নাক হবে না। ঠিক আছে? মানে আপনার সিটির বাহিরে যাবেন সেটা হবে নাক। যেমন হচ্ছে উম তাহারা গাজীপুর যাচ্ছে। তাহারা, তাহারা জার্মান কি? জি। 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 ভার্ব কনজুগেশন কি হবে? গেহেন। গেহেন। উম, গেহেন। জি গেহেন নাক গাজীপুর। গাজীপুর। গাজীপুর তো মেবি জেড দিয়ে লেখা হয় না? গেট। গাজীপুর। জি গেহেন নাক গাজীপুর বা er geht nach গাজীপুর। ich gehe nach কুমিল্লা। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু ধরেন হচ্ছে আপনি বললেন যে আমার মতে এটা রাইট। তাহলে কিভাবে বলবেন? নাক মিয়া। নাক মিয়া das ist, das ist richtig. Nach mir, das ist richtig. After, হ্যাঁ, after. সাপোজ আপনাকে খেতে ডাকছে, আপনার ফ্রেন্ড আপনাকে খেতে ডাকছে যে এই খেতে আসো। আপনি বললেন যে আমি তোমার পরে খাবো, তুমি খেয়ে নাও, বা আমি তোমার পরে খাবো। আমি তোমার পরে খাবো। তাহলে কিভাবে বলবেন? বলেন তো। ইস। আর ইস আমি। এসে। ইস তারপর এসে। নাক। নাক। নাকে। তারপর দিয়ে। ডিয়ার, গুড। ইস এসে না ডিয়ার, আমি তোমার পরে খাবো। এখন আপনার ফ্রেন্ড গিয়ে আপনার আরেকটা ফ্রেন্ডকে বললো যে সে আমার পরে খাবে। তাহলে কিভাবে বলবে সে? বুঝলাম না স্যার। আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে আমি তোমার পরে খাবো। এখন আপনার ফ্রেন্ড গিয়ে অন্যান্য জনদেরকে বললো যে সে আমার পরে খাবে বা সে মানে আমাদের পরে। এর হ্যাঁ। এর আছে। এর এর এসে। এর এসে হবে। না, এসে। না এর স্যার।
এসএন হচ্ছে ইরেগুলার ভার্ব, এটার কনজুগেশন ভিন্ন। নাক। লিস্ট। তারপর ইস নাক মির। নাক মিয়ার, মিয়ার মির না, নাক মিয়ার। মিয়ার। নাক মিয়া। আর যদি বলা হয় যে আমাদের পরে খাবে, তাহলে কিভাবে হবে? মিয়ার পরিবর্তে উনস। গুড। ইস্ট না হুমস। ওকে, সে আমাদের পরে আচ্ছা, খাবে। হুম। তাহলে নাকের কয়টি কনসেপ্ট? চারটি কনসেপ্ট। ওকে। নাদি, আপনার কি কোনো প্রবলেম আছে? আপনি আনমিউট করেন, কথা বলেন বা রেসপন্স না করেন। স্যার, প্রবলেম নাই। প্রবলেম না থাকলে রেসপন্স করেন, সেক্ষেত্রে ওকে আমি স্যার। বুঝতে পারবো আপনি আসলে কি আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা। হ্যাঁ। তারপর সু। সু এর কনসেপ্ট কয়টি? চারটি কনসেপ্ট। একটা হচ্ছে টু, আমরা দেখলাম নাক, নাকের ক্ষেত্রেও টু আছে, এই যে নাক টু। আরেকটা হচ্ছে সু, এটার এটার একটা কনসেপ্ট হচ্ছে টু, আমরা এখানে দেখলাম কি আউট অফ দ্য সিটি। আর এটা হচ্ছে ইন দ্য সিটি। আপনি আপনার সিটির ভিতর, ধরেন আপনি ধানমন্ডি থেকে মিরপুর যাচ্ছেন, সেক্ষেত্রে সু ইউজ করবেন। আপনি হচ্ছে আহ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সু ইউজ করবেন। তারপর এট দ্য হোম, আপনি বাসায় অবস্থান করতেছেন, সেই ক্ষেত্রে আপনি সু ইউজ করবেন। টু মাচ, আমরা বলি না এজ ইট ইজ টু কোল্ড, এটা অনেক টু ঠান্ডা। হুম, সেই ক্ষেত্রে আপনারা সু ইউজ করবেন। তারপর এক্সাম্পল, এক্সাম্পলের ক্ষেত্রেও সু ইউজ করা যায়। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, বিয়ের গেহেন সু মার্ট, আমরা মার্কেটে যাচ্ছি। ইন দ্য সিটি, মার্কেটটা কি ইন দ্য সিটিতে, রাইট? কেউ তো আর আউট অফ দ্য সিটিতে যায় মার্কেটে যায় না। যেমন হচ্ছে আপনারা এখন ঢাকায় আছেন না, আমরা কুমিল্লা যাই মার্কেট করবো, এমন কি হয়? স্যার আর্টিকেল জিমের সাথে স্যার, বলতে যেমন কুমিল্লা সিমের থেকে সাথে। তো ঢাকায় আসে। কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা আসে, সেটা হচ্ছে নাক হবে। নাক মানে নাক। ঢাকার কথা বলবে, যে ঢাকায় যাচ্ছে সে। এটা তিন সিটি। হুম। স্যার নর্মাল আর বাইজে আপনি কোন নর্মাল ক্যারেক্টার বলেছেন? মার্কেটটা তো হচ্ছে নিজের সিটিতেই করে, রাইট? আপনার ঈদের শপিং করেন, বিয়ের শপিং করেন, ওইটা ঢাকায় গিয়ে করায় বা এরকম কিছু। হ্যাঁ। আর এটা হচ্ছে তা বাংলাদেশের প্রেক্ষাপটে। ওকে, যাই হোক। তারপর অঙ্কুর কি বলছিলেন আপনি? স্যার এখানে কোন কি আর্টিকেল হিসেবে কাজ করবে? এখানে আর্টিকেল দেখেন, এখানে হচ্ছে বিয়ার কে হ্যান সো মাঠ, এটা আমি পরে দেখাতাম, যেহেতু এখন কোশ্চেন কোশ্চেন সো দেখা যাচ্ছে। বিয়ার গে হ্যান সো দেয়ার মাঠ থেকে দেন মাঠ না, জ্যাম মার্কেট। মাঠ। এখন সুডেন, সুডেন মাঠ, তো এটাকে সংক্ষেপে বলা হয় সুম। বিয়ার গে হ্যান সুম মাঠ। ওকে। তারপর দেখেন গেস টু সুশুলে, তুমি কি স্কুলে যাচ্ছ? ইয়ান আইন ফ্রাগে গেস টু সুশুলে, তুমি কি স্কুলে যাচ্ছ? তো এখানে উম এই জিনিসটা আবার একটু দেখেন, লক্ষ্য করেন যে মিনিট, আর্টিকেল ডি ডি ছিল স্যার। হ্যাঁ, গেস টু সুশুলে, এখানে হওয়ার কথা কি সু দেয়ার শুলে, সু দেয়ার শুলে না, গেস টু সু দেয়ার ইয়েস শুলে স্যার। ডি সু দেয়ার, সো যেহেতু ডাটিভ প্রিপোজিশন, সো এখানে ডি থেকে দেয়ার হবে। তো এইটা আবার সহজভাবে মানে হচ্ছে আহ সংক্ষিপ্ত করে সুর বলা, গেস টু সুর সেটা শুল। মনে হয় স্যার। ওকে, তুমি কি স্কুলে যাচ্ছ? তাহলে সু প্লাস ড্যাম, সু ড্যাম সুম বলতে পারেন, সু দেয়ার সুর।
এভাবে আপনারা বলতে পারেন। এখন যদি বলেন যে সুডে আর বলেও আপনারা যদি বলেন তাহলে কোনো প্রবলেম নাই, গ্রামাটিক্যালি এটা ওকে স্যার। রাইট। হ্যাঁ, ওকে। ওকে। তারপর দেখেন, অ্যাজ ইজ সু কাল্ড, অ্যাজ ইজ সু কাল্ড এটা অনেক ছোট। খুবই ঠান্ডা। আবার অ্যাজ ইজ সু হাইস, এটি খুবই গরম। গরম। তারপর সুম বাইস্ফিয়েল, সুম বাইস্ফিয়েল এটা অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ, আমরা উদাহরণস্বরূপ বলি না, সেক্ষেত্রে হচ্ছে সুম জি স্যার। বাইস্ফিয়েল। এটাকে সংক্ষেপে এভাবে এভাবে লেখা হয়, সংক্ষেপ সংক্ষেপে এভাবে লেখা হয়, সেভ দে। হুম। আবার এখানে দেখেন মাখেন্ডা সুফুন, মানে আপনি এটা পাঁচটা পর্যন্ত করতে পারবেন, মাখেন্ডা সুফুন এটা মানে পাঁচটা, সরি পড়তে পারবেন না, পাঁচটা পর্যন্ত করুন, এটি পাঁচটা পর্যন্ত করুন, সেক্ষেত্রেও আবার চুপ হয়। ওকে, সেগুলো আমরা পরবর্তীতে বইতে গিয়ে আরো দেখব। বেসিক্যালি এই চারটি কনসেপ্টে মেইনলি করা হয়। তারপর হচ্ছে দেখেন জাইট, জাইট মিন সেন্স, জাইটের একটি কনসেপ্ট সেন্স। যেমন হচ্ছে আপনারা আহ, বিগত ধরেন 6 মাস থেকে আপনারা জার্মান শিখতেছেন, সেক্ষেত্রে হচ্ছে ইসলানে ডয়েস sechs Monate, ইসলানে ডয়েস sechs Monate। হুম। জি স্যার। তারপর আপনি আপনার এক বন্ধুর জন্য 1 ঘন্টা অপেক্ষা করতেছেন, সেক্ষেত্রে কি বলবেন? ইস বার্টে আউফ ডিশ জাইট আইনার স্টুন্ডে। এখানে দেখেন, এখানে দুইটা প্রিপোজিশন আসছে, একটা হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন আর একটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। এটা জি সরি, স্যার। এটা অ্যাকুজাটিভ প্রিপোজিশন না, এটা হচ্ছে বেকজেল প্রিপোজিশন। হুম। ইস বার্টে আউফ ডিশ জাইট আইনার স্টুন্ডে, 1 ঘন্টা ধরে, আমি তো স্টুন্ডে ডি স্টুন্ডে, আমি 1 ঘন্টা যাব তোমার জন্য অপেক্ষা করতেছি। ওকে। তারপর আপ ফর আনওয়ার্ডস, এটাও এটারও একটি কনসেপ্ট, সেটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি আহ, কোনো সাল থেকে বা কোনো মাস থেকে বা নেক্সট মান্থ থেকে আপনি জার্মান শেখা শুরু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? আব নভেম্বর, আব নভেম্বর। নভেম্বর হবে স্যার। আব নভেম্বর। স্যার নভেম্বর হবে না। নভেম্বর। স্পেলিং তো ঠিকই ছিল। স্যার স্পেলিং, ইয়া হুম, ঠিক আছে ঠিক স্যার, আছে। স্পেলিং প্রোনাউন্সিয়েশন নভেম্বর। হুম। হাউ ধরে বিতে। নভেম্বর। তাহলে আব নভেম্বর lerne ich Deutsch, lerne ich Deutsch, আব নভেম্বর lerne ich Deutsch, আমি নভেম্বর থেকে জার্মান শেখা শুরু করব। ওকে। স্যার তার মানে আপ দিয়ে ফিউচার কি বোঝাবে? হ্যাঁ, ফিউচার থেকে আপনি কোনো একটা জিনিস শুরু করে চালায়া যাবেন, ফিউচারে কোনো একটা জিনিস করবেন সেটা না। ফিউচারে ধরেন হচ্ছে আগামী আপনি নভেম্বর থেকে জার্মান শিখে শুরু করে চালায় যাবেন। হ্যাঁ, ধর আপনি আচ্ছা, নভেম্বরে এই কাজটি করবেন, একটা কাজ আপনি নভেম্বরে সম্পূর্ণ করবেন, সেক্ষেত্রে আপ হবে না। বুঝতে যেটা পেরেছেন? কন্টিনিউ করতে থাকবো ওখানে আপ হবে। হ্যাঁ, ওইটা আপ হবে। বা কোন একটা কাজ শুরু হওয়ার আপনার নির্দিষ্ট একটা ডেট আছে, কিন্তু শেষ হওয়ার নির্দিষ্ট কোনো ডেট নাই।
চালিয়ে যাবেন, সেটাই হচ্ছে, সেক্ষেত্রে হবে আপ। ওকে। জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে কি, গেগেন উইভার, অপোজিট টু, লোকেশনের ক্ষেত্রে অপোজিট টু। যদিও বেক্সেল প্রিপোজিশন যখন আপনারা শিখবেন তখন এই গেগেন উইভারের তেমন কোনো কাজ আসবে না। গেগেন উইভার খুব একটা বেশি থাকে না। গেগেন উইভার মিন হচ্ছে অপোজিট টু। আর বেক্সেল প্রিপোজিশনে একটা প্রিপোজিশন আছে যে ফর। ফর, ফর অর্থ হচ্ছে সামনে। আর সামনে আর গেগেন উইভার তো সেম, অপোজিট টু। তো এটা হচ্ছে বেসিক্যালি লোকেশনের ক্ষেত্রে। একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর সামনে। যেমন হচ্ছে, ডাস হাউস ইজ দেয়ার শুলে গেগেনউবের, বাসাটি স্কুলের সামনে। ওকে। তারপর আন জি ফর স্যার। বাই, আন ফর বাই কোনো কিছুর সামনে দিয়ে যাওয়া, যেমন ইস গেহে আন ডেম মার্ট ফর বাই, আমি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। এটাও তেমন ইউজ করা হয় না, ওই যে বললাম যে ফর, ফর দিয়ে ইউজ করা হয়। হুম, ইস গেহে ফর ডেন মার্ট, জি স্যার। আমি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। ঠিক আছে। তো জি স্যার। বেসিক্যালি হচ্ছে সবচাইতে বেশি শিখবেন হচ্ছে এই পর্যন্ত, হচ্ছে সবচাইতে আপনারা সবচাইতে মনোযোগ দিয়ে শিখতে হবে। ওকে। তারপর এখানে দেখেন, এই যে এই জিনিসগুলো সংক্ষেপে, সংক্ষিপ্ত, সংক্ষেপ রূপ যেগুলো, সু প্লাস ড্যাম, সুম, সু প্লাস ডেয়ার, সুর, ফোন প্লাস ড্যাম, ফর্ম। ও, এখানে একটা বাকি আছে, একটা বাকি আছে, যেমন হচ্ছে বাই, ফর্ম। বাই প্লাস ড্যাম, সরি, বাই ড্যাম হচ্ছে বাইং হবে। বাই ড্যাম, বাই। ঠিক আছে। ওকে। এই পিডিএফটা কি দেওয়া? আর কোনো কোর্সে, হ্যাঁ, বুঝিনি। পিডিএফটা মনে হয় গ্রুপে দেওয়া নাই। এটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই, পিডিএফটা দিয়ে দিব। এখানে একটা প্রিপোজিশন কিন্তু আপনাদের বাকি রয়ে গেছে এখানে। আহ আমার স্লাইডটাতে উঠাতে ওটা মনে নাই। সো এটা আমি এক্সট্রা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ফন। ফর্ম। ফন। আবার ফন, ফনেরও শর্ট ফর্ম আছে, যেমন হচ্ছে ফন প্লাস ড্যাম ইজ ইকুয়াল টু ফর্ম। ফর্ম। ঠিক আছে। ফন, ফন বেসিক্যালি ইউজ করা হয় থেকে। আপনি দিকে যে যাচ্ছেন, কোনো দিকে যাচ্ছেন, যেমন আউট অফ দ্য সিটি, ইন দ্য সিটি, আপনি যাচ্ছেন, কোনো দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সু বা নাক ইউজ করতেছেন, কিন্তু কোনো কোথাও থেকে আসতেছেন। হুম, কোথাও থেকে আসতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে ফোন ইউজ করুন। ইন্টোটাল কথা হচ্ছে থেকে। থেকে হিসেবে ইউজ ইউজ করতে গেলে আপনার ফোন আসবে। যেমন সে অফিস স্যার থেকে থেকে সময় তো আসতেছে, সে অফিস থেকে তা আপনি আসতেছে। কি আসতে বলা লিখতেছেন? যায় স্যার। না, এখন লিখবো। ও আচ্ছা আচ্ছা, সরি। আপনি, আপনারা তো এটা শেয়ার দিই নাই, সরি। স্যার স্ক্রিনটা। মানে এখানে, এখানে লিখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন দেখতেছেন। স্যার এখন লিখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ। তো সে কই থেকে আসতেছে? অফিস থেকে। বলেন তো কিভাবে বলবেন এটা? কম হাউস অফিস। এর কমড
তারপর আচ্ছা স্যার, এখানে আউস দিলে হবে না ফোন বাদ দিয়ে? কি দিলে হবে না? ফোন বাদ দিয়ে আউস, এর আহ, কমড আউস অফিস। না না না, আউস তো হচ্ছে বের হয়েছে, তুমি কি অফিস থেকে বের হয়েছো, বা সে অফিস থেকে বের হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আউস। সে অফিস থেকে আসতেছে, সেটা কিভাবে হবে? বের করা একটা, বের হওয়া একটা, আর আসা আর একটা। হুম। এরকম। অফিসের ফোন তারপর ফোন। এরকম ফোন, অফিসের, জার্মান ব্যুরো। আর ব্যুরো। আর্টিকেল। এখন বলেন ব্যুরোর আর্টিকেল, আর্টিকেলটা আমি দিই নাই, ব্যুরোর আর্টিকেলটা কি হবে? ব্যুরোর আর্টিকেলটা হচ্ছে ডাস ব্যুরো। এখন ডাস ব্যুরো হবে এখানে। না স্যার। বিআরডি দাস কোন ব্যুরো। এখন এই ফোন। দুইটা, এখন এটাকে এর কম ফন্ডেম ব্যুরো, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। এখানে আউস সাজেস্ট করতেছে, এখানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ফর্ম ব্যুরো। এর কমটা, এর কম ফর্ম, sorry, এম। ফর্ম ব্যুরো। ওকে। জি স্যার। ওকে স্যার। স্যার একটু স্যার, আবার একটু স্যার, আউস আর ফর্মের ব্যাপারটা স্যার। আউসটা হচ্ছে আপনি আপনার রুমে অবস্থান করতেছেন, এখন রুম থেকে বের হয়েছেন, সেটা হচ্ছে আউস। এখন আপনি রুম থেকে বের হয়ে আপনি স্কুলে যাচ্ছেন, সেটা তো আর আউস হবে না। ও, তার মানে বের হয়েছে এটা তো স্যার আউস, আর যে চলমান সেটা যে স্যার ফোন। আউস মানে কি? আউট অফ। আউট অফ, আপনি ফ্রিজ থেকে একটা আহ বোতল নিচ্ছেন, একটা পানির বোতল নিচ্ছেন, সেটা হচ্ছে আউস। ঠিক আছে। স্যার কন্টিনিউয়াস আর কি। এখন আপনি উম, ধরুন আহ আপনার ফ্রেন্ডের অফিস হচ্ছে, ধরুন মিরপুর, আপনি আছেন গুলশান। এখন আপনি কি সে আপনার সাথে তার দেখা হলো গুলশানে, আপনি তাকে কি জিজ্ঞেস করবেন? তুমি কি অফিস থেকে বের হয়েছো, নাকি জিজ্ঞেস করবেন তুমি কি অফিস থেকে আসতেছো? কোনটা জিজ্ঞেস করবেন? স্যার তখন অফিস থেকে এসেছে অনেকে। তুমি অফিস থেকে আসতেছো, এটা জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, তখন স্যার ফোন। হ্যাঁ, তখন হবে কম। আর আপনি ধরেন মিরপুরে আছেন, মিরপুরে আছেন, তার অফিসের পাশেই আছেন। সো তখন আপনাকে, আপনি তখন তাকে দেখার পর তুমি অফিস থেকে বের হয়েছো, সেক্ষেত্রে হচ্ছে আউস। ওকে স্যার। বুঝেছেন? ওকে। Okay. তারপর ধরেন আপনি আপনার বাবা থেকে একটি মোবাইল পেয়েছেন। হুম। তো এটা আপনি এখন এক্সপ্লেইন করবেন যে পাওয়ার যেমন হচ্ছে বিকমিং। হুম। বিকমিং, তাহলে ইস বিকমে Ich bekomme das Handy. Ich bekomme das Handy. সরি। তারপর aus Vater. আউস কেন হবে এখানে? আপনি আপনার বাবা থেকে পেয়েছেন, থেকে। হুম। আউস তো Okay, আউট sorry. অফ, মেড অফ, আউট অফ, Sorry. অরিজিন। ফোন হু। হবে, ফোন So, আমার বাবা। তাহলে কিভাবে কিভাবে লিখবে? মাইনাম মাইন ফাটার। মাই নেম ফাটার। গুড। মাই নেম। পাতা। এখানে আবার ফর্ম হবে না, কারণ হচ্ছে ফোন মাই নেম ফাটার, এখানে মাই নেম আছে, তাই এখানে হবে। শুধুমাত্র
ফর্ম হবে ওই জায়গায় যে জায়গায় ফোন প্লাস ড্যাম থাকবে, সেই ক্ষেত্রে ফর্ম হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। আর কোনো ঝামেলা? জি হ্যাঁ স্যার। স্যার। না স্যার। ঠিক আছে। ফাইনাল। তাহলে এইগুলো দিয়ে আপনারা সেন্টেন্স মেক করবেন। একটা একটা প্রিপোজিশন দিয়ে মিনিমাম 5টা করে সেন্টেন্স আপনারা মেক করবেন। ওকে? ওকে স্যার। ওকে স্যার। ওকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্যার স্যার কালকে ভিডিওটা ক্লাস আপলোড আছে? করে দিন। হুম হুম, অবশ্যই কালকে আসলে ক্লাস আছে। দিবেন স্যার, যদি দিবেন। বাই ইন কেস কোনো কোনো কথা নাই। অ্যাক্সিডেন্টলি না হয় তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, অনিমা কই থেকে আসছেন দেখে, অনিমার আপনি কই থেকে এসেছেন? স্যার আমি একটু বাহিরে ছিলাম। এটা আচ্ছা, অফ রেকর্ডে কথা বলি, অন রেকর্ডে কথা বলা